জামাই ষষ্ঠীর দিন সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি যাব বলে। আর এদিকে আছে আমাদের সাথে সৌভিকদা, মানে বাড়ির দুই জামাইকে সাথে নিয়ে ছোট কন্যা চললো জামাই ষষ্ঠী পালন করতে। গিয়েই মা শুরু করে দিয়েছিল নিয়মকানুনগুলো, কারণ মা সকাল থেকে না খেয়েছিল আর বারবার ফোন করে বলছিল তাড়াতাড়ি আসতে, তবু আমাদের যেতে একটু লেটই হয়ে গেছে। আসলে বাচ্চা নিয়ে যাওয়া তো। আর মাকে যত বলি যে তুমি খেয়ে নাও, না খেয়ে থাকবে না, মা কিছুতেই কথা শোনে না। তো মা এখানে নিয়মকানুনগুলো করছে, আর তাতা পাপা দেখো দুজনে কিন্তু দুই বাবার কোলে বসে কীরকম শান্ত লক্ষ্মী ছেলের মতন রয়েছে। আর জামাইকে মিষ্টি পরে দেবে, আগে এখানে ছোট জামাইদেরকে তো দিতে হবে। দেখো কীরকম ধুতি পাঞ্জাবি পরেছে, কেমন লাগছে আমার দুই ছেলেকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওরা দুজন কিন্তু সব থেকে বেশি মজা করেছে। আর এই মিষ্টিগুলো সব দিদি এনেছিল জামাই ষষ্ঠী স্পেশাল, আমি একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাথে ছিল কিন্তু মায়াপুরের স্পেশাল ক্ষীর দই। এরপরে মাকে গিফট দেওয়ার পালা। মাকে তো যাই দিই, মা বলে আমার সব আছে, কিচ্ছু লাগবে না। তবু দিদি এটা দিয়েছিল ঢাকাই জামদানি শাড়ি, আর আমি দিয়েছিলাম পার্ল সেট একটা, যেখানে আছে জগন্নাথ। আর এছাড়া মাকে একটা ব্লাউজও দিয়েছিলাম। এরপরে হলো খাওয়া দাওয়া পর্ব। বিশাল এলাহি আয়োজন ছিল। প্রথমে কথা ছিল যে বাইরে থেকে খাওয়ার আনা হবে, কিন্তু মা নিজের জামাইদের জন্য নিজে হাতেই রান্না করবে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মেনু আছে। গরম গরম সাদা ভাত, কুমড়ো ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বিনস ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মানে মোটামুটি 6 রকম ভাজা। তার সাথে মাছের মাথা দিয়ে ডাল। এখানে ছিল কাতলা, সর্ষে ইলিশ, যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে মাটন আর চাটনি। আর এছাড়াও তো মিষ্টি টিষ্টি ছিলই, দেখেছো। তোমরা কে কী খেলে জানিও।